মেরো দিয়াছে ফাঁকি যায় সুখে চলে হাতে করে হরণ শোকতা মরাদি তীতে রিপু গণে তোরা নাসির রবি নাতে কয় না কালী মারো রাশি মতে মঙ্গল হয় অমঙ্গল রাশি ইহানো হরির নাম জয়জন কয় জয়জন সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। বেদকে আমরা সবাই মানি, অর্থাৎ এখানে আজকে আমরা কর্ম করতে এসেছি। কর্ম কি? ভগবানের নিমিত্তে কর্ম। এই কর্ম জন্ম কোথায়? গীতাতেই ভগবান লিখেছে ৩য় অধ্যায়ে, বেদ হইতে কর্মের জন্ম। একটার সাথে তো জড়িত। তাহলে বেদ হইতে কর্মের জন্ম, তাহলে কর্ম কোথা থেকে আসলে? বেদ থেকে। এবার বেদের কোথায় বলেছে? এটা আছে বেদের বচন। কি বলেছে? যে একটা মাত্র হ উচ্চারণ করলে কি হয়? হতে করে হরণ সুখতাবাদী। ভগবানের কি লীলা! যদি ভক্তি এবং শ্রদ্ধা সঙ্গে শুধু হ উচ্চারণ করি, তাহলে মনের মধ্যে শোকতাপে বিলীন করে দিয়ে ভগবান আনন্দ দান। প্রত্যেকটা তথ্য আছে। এই মাত্র হরি নাম, এই যে কথাটা 4টা অক্ষরে, এইটা নিলে কি হয়? সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। সেটা বেদের বচন, আমার না, বেদের বচন। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেবজ দুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হয় প্রকৃতি আবার, তোমার অপূর্ব লীলা কখনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে উঠা। তুমি মাতা, তুমি পিতা, তুমি মূলাধার, তুমি বন্ধু, তুমি সোনা, তুমি সর্বাধার, তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি মহামায়া, তুমি দেব সর্বসার, দিও পদছায়া। অদব সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করিবি ইতিহাস, সরল ভাষাত ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। সমাপিনু ভাগবত লৌকিক রচন, ভ্রম দোষ যদি রহে ক্ষম সাধুজন। পাঠেও মাহিত্য কথা হইল সমাগম, বল সবে হরি হরি হরিয়া। শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে হরি হরি বল। উপস্থিত গুরু ভক্ত